নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ফুলকপির রোস্টের রেসিপি। এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে নিরামিষ দিনে করে নিতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফুলকপিগুলোকে এইরকমভাবে কেটে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন আমি ফুলকপিটা ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 1 টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। সমস্ত রান্নাটা কিন্তু আমি একদম লো হিটেই করব, আর এই রান্নাটায় আমি একদমই জল দিচ্ছি না। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকাটা খুলছি। এভাবে ঢাকা দিয়ে দিয়েই সমস্ত রান্নাটা করতে হবে। দেখুন ফুলকপিটার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। ফুলকপিটা 80% মতন সেদ্ধ হয়ে আসলে আমি কড়াইশুঁটিটা দিচ্ছি, আর দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও ঢাকা দিয়ে দেব। এখন দেখুন ফুলকপিটা মোটামুটি তৈরি হয়ে এসেছে। এবার আমি ঢাকা খুলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গ্যাসের স্টিমটা এই সময় আমি একটু বাড়িয়ে দিয়েছি। যদি একটুও ফুলকপিতে জল থেকে থাকে সেটাকে আমি শুকনো করে নিচ্ছি এভাবে ভেজে ভেজে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব